এত শক্ত নারকেল আগে কখনো দেখিনি। ছোট্ট বান্দরটি একটি পাথর তুলে নিল, কিন্তু নারকেলটি ভাঙলো না। তারপর সে আরেকটি বড় পাথর তুলে নিল, তবুও কিছু হলো না। তারপর হাতিটি বান্দরটিকে তুলে নিল এবং নারকেলটিকে জোরে আঘাত করলো। বান্দরটি সম্পূর্ণ কেঁপে গেল, কিন্তু নারকেলটি যেমন ছিল তেমনই রইল। এখন হাতি নিজেই নারকেলটিকে লক্ষ্য করলো। সে দ্রুত দৌড়ে গেল এবং পুরো শক্তি দিয়ে তার উপর বসে পড়লো। এখন নারকেলটি ভেঙে যাওয়া উচিত ছিল, কিন্তু হাতি যখন উঠে পড়লো তখন নারকেলটি তার পেটে আটকে গিয়েছিল। তারপর বান্দরটি একটি পাথরের স্তূপ দেখতে পেল এবং ভাবলো যে তারা ডোমিনোর মতো করে ভাঙবে। অবশেষে শেষ পাথরটি মাটিতে পড়ে মাঝখান থেকে ভেঙে গেল। নারকেলটি তখনও ভাঙলো না। সে হাল ছাড়েনি। বান্দরটি একটি তুলোর মতো ফুল নিয়ে হাতির সুরের মধ্যে ফেলে দিল। তারপর সে সুরের সাথে নারকেলটি আটকে দিল। হাতিটি নারকেলটি তার নাকে টেনে নিল। হাতিটি হাঁচি দেওয়ার আগে বান্দরটি সুরটি টেনে পাথরের দিকে ঘুরিয়ে দিল। নারকেলটি বাতাসে উড়ে গেল, তারপর মহাবিশ্বে চলে গেল। 3 মাস ধরে দুজনেই তার ফিরে আসার অপেক্ষায় রইল। নারকেলটি দ্রুত জ্বলন্ত গোলার মতো উড়ে আসলো। মাটিতে পড়ার সাথে সাথে একটা গভীর গর্ত তৈরি হলো। বান্দর এবং হাতি কৌতূহল ভাবে নিচের দিকে তাকাতে লাগলো। তখনই মাটি ফেটে গেল এবং দুজনেই